শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে। সকাল সকাল এই বেশ কয়েকদিন হলো তোমাদের সাথে কোনো বাসি কাজকর্ম শেয়ার করা হয় না, কারণ সকাল থেকে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাদের এইখানটায় কারেন্ট থাকে না, কারেন্টের কাজ হচ্ছে আর কি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ফোনটা কিন্তু আমাকে চার্জে দিতে হয়, আর তারপর অনেক তাড়াহুড়োর ভিতর দিয়ে কিন্তু কাজগুলো সকালবেলা আমাকে সারতে হয়। সকাল সকাল রান্নাও করতে হয়, তাই আর বাসি কাজগুলো ভিডিও করা হয় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমি করে ফেলেছি। আর কি কি রান্না করব তা তো তোমাদের দেখিয়েই দিলাম। আলু পটল ভাজি করব, আর এই যে কয়েক পিস কাতলা মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে করব কচুরমুখী দিয়ে একটা তরকারি। আর দেখো, রান্না করতে করতে কিন্তু এদিকে চাটাও আমি বসিয়ে দিয়েছি, কারণ সবাই ঘুম থেকে উঠে গেছে। রোহিত বলল যে মা চা করো, তাই এদিকে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। চলো, চাটা এখন ঢেলে সবাইকে দিয়ে দেবো, আর একটু পরে তারপর আমি চা নিয়ে নেব। আর রোহিত আর রোহানকে কিন্তু আমি চাটা দিয়ে দিয়েছি। আর দেখো, এক পিস মাথা ছিল, মাথাটা আমি রেখেছিলাম কিন্তু মুগ ডাল করবো সেই জন্য, কিন্তু মাছ একটু কম মনে হলো, তাই আমি মাথাটাও তরকারির ভিতর দিয়ে দিলাম আর কি। আর এখন আমি চা খেয়ে নেব। আর একটা কথা তোমাদের বলি, চা খেতে খেতে, আজকের ভিডিওটা না অনেকটাই ভিডিও আমার করা ছিল, কিন্তু যা কেন জানি না আমার ছোটোবাবু ফোনটা নিয়ে কি করেছে, সব কিছু ডিলিট হয়ে গেছে। আমি এখন ভয়েস ওভার দেওয়ার সময়, আমার এডিটও করা ছিল, ভয়েস ওভার দেওয়ার সময় তখন দেখছি যে অর্ধেকটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। তারপর এই রান্না বাড়ার ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ সেগুলো সব ডিলিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার ভিডিওটাও ডিলিট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, কি আর করা যাবে। তারপর দেখো, চাটা খাওয়ার আগে ভাবলাম যে এই যে বিস্কুটগুলো দেখতে পাচ্ছ তোমরা বয়ামে ঢাললাম, এই বিস্কুটগুলো আর এই যে এক প্যাকেট চানাচুর আর অনেকগুলো কিন্তু আমও কিনে দিয়েছিল আমার বাবা। কালকে ওই যে খুলনা মেডিকেলে গিয়েছিলাম আমার একটা দাদাকে দেখতে, বাবাও কিন্তু ওইখানটা গিয়েছিল ওই দাদাকেই দেখতে। তারপর বাবার সাথে দেখা হয়ে যায়, আর এগুলো কিন্তু বাবাই আমাকে কিনে দেয়। চলো তাহলে চাটা খেয়ে নিই, আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছে। চাটা খেয়ে নিয়ে চলে আসলাম আবার রান্না করতে। দেখো, তরকারিটাও কিন্তু আমার ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম, আর তারপর তরকারিটা নামানোর পরে কিন্তু তোমাদের আমি ফাইনাল লুকটাও একবার দেখানোর জন্য আর কি ভিডিও করেছিলাম, কিন্তু সেইটাই ডিলিট হয়ে গেছে। চলো না, তরকারিটা তো নামিয়ে নিলাম, এবার পটল ভাজিটাও করে নিই। আর তারপর দেখো, রান্নাবান্না শেষ করে আমি চলে গেলাম এই সব বাসনগুলো নিয়ে একদম কলপাড়ে, এগুলো সব মেজে দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে আমার এই যে অনেকগুলো কৌটা দেখতে পাচ্ছ, এগুলো ওই যে লবণ, তারপর গোটা জিরে, গরম মশলা, হলুদ, এইগুলোরই কৌটা। অনেক দিন থেকে ভাবছি ধুয়ে নেব, কিন্তু আর হয়ে ওঠে না। অনেক দিনের জমানো কাজটা আজকে ভাবলাম সেরেই নেব। আর দেখো, এই যে এখন বাসনগুলো সব আগে এক একে মেজে নেব, তারপর এই কৌটাগুলো ধুয়ে রোদ্রে দিয়ে দেবো। আর সাথে কিন্তু দেখো, একে কি বলে জানি না, এই যে চুলোয় দেওয়া, এগুলোও নিয়ে এসেছি, আমি ভালো করে মেজে নেব। আর এই কাজগুলো যদি আমি জমিয়ে রেখে দিই, তাহলে কিন্তু অনেকটাই কাজ আমার জমে যাবে, পরে কিন্তু করে নিতে আমার খুবই কষ্ট হয়ে যাবে। আর যেমন ধরো, বা রান্নাঘরে যে র্যাকটা আছে আমার বাসন রাখা, ওই র্যাকটাও কিন্তু আমার অনেকটাই নোংরা হয়েছে, ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে না। এই 2-1 মধ্যে আমি র্যাকটাও পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব।
আর সব বাসনপত্রগুলো আর আমার এই কৌটাগুলো কিন্তু আমি সব ধুয়ে নিয়েছি আর কি। আর এখন আমি এই যে দেখো যে ন্যাকড়াগুলো দিয়ে আমি ওই যে র্যাকটা ঢেকে রাখি চুলোর সাইডে, আর আমি কড়াই ধরি মাঝে মধ্যে, সেই ন্যাকড়া দুটো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর দেখো এগুলো নিয়ে রোদ্রে দিয়ে দেবো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। আর তারপর দেখো ওইগুলো রোদ্রে দিয়ে আমি বাসনপত্রগুলো নিয়ে চলে আসলাম ঘরে। আর দেখো টেবিলের উপর তেলা পোকা, দিনের বেলাও আমাদের বাড়ি অনেক তেলা পোকা দেখা যায়। আর তারপর কিন্তু আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর চলে এসেছি একদম বিকেলবেলায়। খাওয়া দাওয়ার ক্লিপটাও কিন্তু আমার ডিলেট হয়ে গেছে। আর এখন জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। আর তারপর আমি এই যে সকালবেলা রোদ্রে দিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু সারাদিনই তেমন রোদ্দুর হয়নি আর কি। আর এগুলো আমি তাই তুলিনি, এখানেই রয়েছে। আর এখন আমি তুলে নেব। চলো তাহলে এগুলো তুলে নিয়ে ঘরে যাই। আর আমার আজকের এই ভিডিওটা পোস্ট করার পরে কী হবে আমি জানি না। দেখো ইনস্টাগ্রামে যে মিউজিকগুলো আমি চেক করেছি, জায়গায় জায়গায় মিউজিকগুলো শোনা যাচ্ছে, আবার জায়গায় জায়গায় শোনা যাচ্ছে না। জানি না, আমি সাউন্ড বাড়িয়ে দিলেও বাড়ছে না, সমস্যা হয়ে গেল আমি বুঝতে পারছি না। তোমরা একটু দেখে নিও কষ্ট করে। আর তারপর দেখো এগুলো আমি লাগিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো আমি ঘরে এনে এই জায়গাতেই রেখেছি। এগুলো রাত্রে পরে ভাঁজ করে নেব। আর তারপর আমি রান্নাটাও বসিয়ে দেব। রান্না করব বিকেলে ডাল, মুগ ডাল, আর করব চাল কুমড়ো ভাজি, এই দুটোই রান্না করব। আর দুধ তো না, সরি, আজকে কোনো দুধ ছিল না, কারণ যিনি দুধ দোয়ায় আর কি উনি আসেনি, আর আমিও কিন্তু দোয়াইনি। তারপর মুগ ডালটা ভালো করে ভেজে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর ডালটা সেদ্ধ বসিয়ে দেব। আর ডালটা সেদ্ধ বসানোর পরে কিন্তু আমি বিকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি সেরে নেব রান্না করতে করতে আর কি। এই দেখো এই যে ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর তারপর সেদ্ধ বসাবো। কলের জল আমি খেতে পারি না, আর সবাই খায় কিন্তু আমি খেতে পারি না। আমার জন্য এই জলটা কিনে আনা হয় আর কি। এই যে কাকাটা জল আনে, সে কাকাটা জল এই যে দিয়ে গেল। এখন আমি বাড়িতে কেউ নাই, তাই কাকে আর বলবো, একা একাই জলটা ঢেলে নেব। আর এই যে একটা ন্যাকড়া এনে রেখেছি, জলটা মানে যখন পটটা নিয়ে যায় আর কি, তখন পটে একটু জল ছিল, ওটুকু জল ঢেলে রাখার সময় একটু জল নিচে পড়ে যায়, তা আমি আর মুছিনি, ভাবলাম একেবারেই জলটা যখন ঢালবো তখন মুছে নেব। তারপর দেখো ওই যে ন্যাকড়াটা দিয়ে আমি জলটা মুছে এখন ঘরটাও ঝাড় দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার ডালটা সেদ্ধ বসানো আছে, আর ভাতও কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা এদিকে আমি কাজগুলো সারতে সারতে কিন্তু রান্নাটাও করে নিয়েছি। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানে শেষ করে দেব। রাত্রে কিছুটা ক্লিপও আমি নিয়েছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর হ্যাঁ, আমায় কিন্তু মনে রেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে কি কি রান্না করলাম দেখিয়ে দিই। এই যে করলাম মুগ ডাল আর চাল কুমড়ো ভাজি, আর সকালের পটল ভাজিও গরম করে নিয়েছি। তাহলে চলো এখানেই শেষ করি, টাটা।